বোম ব্লাস্ট এই কথা শেষ হয়ে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে নীলাদ্রির কথা রাজি হয়ে গেছে সিঙ্গাপুর যেতে, আর সেই জন্য তাড়াহুড়ো করে অগ্নির কাছেই আসছিল কথা। এর মধ্যে ছোটকা গাড়ি চালাতে শুরু করে খুবই জোরে। তখন নীলাদ্রি বলে, ছোট মামাই একটু আস্তে গাড়িটা চালান, খুব জোরে চাচ্ছেন তো। তখনই ছোটকা বলে, আরে বাবা নীলাদ্রি, তুমি এত ভয় পাচ্ছ কেন? সিট বেল্টটা পরে বসো, আমি তো বলছি আমি ঠিক পারবো চালাতে। আর এদিকে প্রান্তিক ইচ্ছে করে অগ্নির গাড়িতে একটা বোম লাগিয়ে দিয়েছিল। তার মধ্যেই অগ্নি তো জোরে গাড়ি চালিয়ে যেতে থাকে, আর তখন জোরে গাড়ি চালাচ্ছে ছোটকা যাতে অগ্নির কাছ পর্যন্ত পৌঁছে যায়। আর এর মধ্যে কথা নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছে অগ্নির সাথে সিঙ্গাপুর যাবে বলে, কিন্তু দেখা যায় রাস্তাতে অগ্নিকে পাচ্ছে না। তখনই কথা বলে, ছোটকা পাচক মশাই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়নি তো? তখনই ছোটকা বলে, আরে না না, আমরা ঠিকই ধরে ফেলবো। এরপর অগ্নির গাড়িটাকে রাস্তায় দেখতে পেয়ে গেছে সবাই। তখনই অগ্নিও ভাবে, কি হলো হঠাৎ করে, ছোটকার গাড়ি মনে হচ্ছে, ছোটকা তো জোরে গাড়ি চালাচ্ছে কেন? এরপরেই অঙ্কিত ফোন করেছে অগ্নিকে আর বলে, বিগ ব্রো তুই একটু গাড়িটাকে সাইডে দাঁড় করা। তখনই অগ্নি গাড়িটাকে সাইডে দাঁড় করিয়েছে, আর তখন জিজ্ঞেস করে, কি হয়েছেটা কি, এত প্রবলেম কিসের? এরপরে কথা বলে, পাচক মশাই আমি আপনার সাথে যাব। আর এই কথাটা শোনার পরে অগ্নি তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, তুই কি ভেবেছিস বলতো? তোর ইচ্ছে হবে যাবি, তোর ইচ্ছে হবে না যাবি না। না না, আমি বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি তুই কি চাইছিস। তখনই নীলাদ্রি বলে, আচ্ছা পাচক মশাই, আপনার তো দেখছি একটুও ধৈর্য নেই, আপনি পুরোটা শুনুন, তারপর তো বুঝতে পারবেন। কথা বলে, আসলে অনেক বছর পর আমি এখন জানতে পারলাম আমার বাবা সিঙ্গাপুরেই থাকে। আমার মা আমার বাবার জন্যই শেষ হয়ে গেছে। আমার বাবা আমার মায়ের চিকিৎসার জন্য এক পয়সাও খরচা করেনি। আমার মা রোগে অসুস্থ থাকায় চলে গেছে আমাকে ছেড়ে। তাই ওই মানুষটার সাথে ভেবেছিলাম আর কোনোদিন যোগাযোগ রাখবো না। এরপর বিয়ের দিন আমি আমার বাবাকে ফোন করেছিলাম, কিন্তু অন্য একজন মহিলা ফোন ধরে বলেছিল আমি যেন আমার বাবার সাথে আর কখনোই যোগাযোগ না করি। সেই জন্যই আমি আর বাবার কাছে যেতে চাই না পাচক মশাই, সেই জন্যই বলেছিলাম। কিন্তু পরে বুঝলাম ওনার জন্য আমি আমার প্রিয় মানুষটাকে কষ্ট দিতে পারি না। অগ্নি তখন বলে, এই ব্যাপার, এটা তো আমাকে আগেই জানাতে পারতিস। তোর আর আমার মাঝখানে কোনো কথা কি চেপে থাকে বল? সত্যি তুই যে কি করিস না আমি একদমই বুঝতে পারি না। এরপর কথা বলে, আপনি খুশি তো আমি যাব? অগ্নি বলে, খুশি না আবার, আমি তো দারুণ খুশি হয়েছি। এরপরেই কথা বলে, ব্যাগটা আমার ওই গাড়িতে রয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। অগ্নি তখন বলে, তোকে যেতে হবে না, তুই গাড়িতে গিয়ে বস, আমি যাচ্ছি। এদিকে প্রান্তিক জোরে গাড়ি চালাতে থাকে আর ভাবতে থাকে এতক্ষণে হয়তো অগ্নিব আর কথা শেষ হয়ে গেছে। তার মধ্যেই কথাকে জোর করে পাঠাতে চায় অগ্নি, আর কথা ব্যাগ আনতেই যাচ্ছিল, কিন্তু অগ্নি চলে যায় ব্যাগ আনতে। কথাকে বলে, কে রে, যা দাঁড়িয়ে আছিস কেন? কিন্তু কথার মনে একটু কেমন হতে থাকে। আর তখন অগ্নি বলে, দেখেছিস তুই এত কুসংস্কার মানিস না, আর কিছু বলার নেই, যা। এই বলেই এমন এক ধাক্কা দেয় যে কথা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। যেই না গাড়ির দরজাটা খুলেছে অমনি বম ব্লাস্ট হয়ে যায়, আর তারপরে কথা রীতিমতো শেষ। আর এটা দেখার পর অগ্নি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলে, কথা আমাকে কথার কাছে যেতে হবে। কিন্তু গাড়িতে এত দাউ দাউ করে আগুন চলছে। ঠিক তখনই সবাই মিলে অগ্নিকে আটকানোর চেষ্টা করছে আর পুলিশকে ফোন করেছে। পুলিশও চলে এসেছে, আর তার মধ্যেই কথার যেই জুয়েলারিগুলো ছিল সেগুলো সবটাই কালেক্ট করেছে পুলিশ, আর বলে আপনার স্ত্রী হয়তো আর বেঁচে নেই। কথাটা শোনার পরেই অগ্নি তো অসুস্থ হয়ে যায়। অগ্নিকে তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আর এর মধ্যেই অঙ্কিত অফিসারকে বলে, অফিসার এটা কিন্তু একটা বড় সড়ো চক্রান্ত, যত তাড়াতাড়ি পারবেন আসল অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করবেন। এর মধ্যেই জানাজানি হয়ে গেছে, আস্তে আস্তে মিডিয়া থেকেও লোকজন আসছে, আর অন্যদিকে প্রিয়া অর্ণা সবাই চলে এসেছে। এত বড় একটা সত্যি কথা জানার পর সবাই খুব ভেঙে পড়েছে। এরপর বাড়িতেও খবর দেওয়া হয়। তখনই ছোটকা বলে, কোথা থেকে কি হয়ে গেল? হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না, কথা আর আমাদের মধ্যখানে নেই? যেই মেয়েটা বাড়ি মাতিয়ে রাখতো, সব সময় হাসি খুশি থাকতো, সেই মেয়েটা এভাবে চলে যেতে পারে না। না না, কিছু একটা ভুল হচ্ছে। অঙ্কিত বলে, ছোটকা নিজেকে সামলা, এইভাবে ভেঙে পড়লে কি করে হবে? আমাদের যে এখনও অনেকটা রাস্তা বাকি আছে। বাড়ি থেকে সবাই এক্ষুনি চলে আসবে, সবাইকে বোঝাতে হবে। এরপরেই কর্তা দাদু চলে এসেছে, কর্তা দিদা,
তারপরে লেখা, নূপুর সবাই চলে এসেছে। তখন জিজ্ঞেস করে কথা কোথায়, কি হয়েছে। এরপরেই কর্তা দাদুকে তিমির বলে, বাবা আমি তোমাকে এখন একটা চরমতম সত্যি কথা বলতে চাই, তুমি একটু ধৈর্য ধরে শোনো বাবা, অস্থির হও না। এরপরেই কর্তা দাদুকে বলে দেয় যে কথা অগ্নির গাড়ি থেকে গাড়িতে করে যাচ্ছিল, ঠিক তখনই একটা বম ব্লাস্ট হয়েছে। আর এটা শোনার পরে কর্তা দাদু রীতিমতো ভেঙে পড়েছে, কান্নাকাটি করতে থাকে, আর বিশ্বাসই করতে পারে না কথা মা আর এই দুনিয়াতে নেই। এদিকে জুনির অবস্থাও খুব খারাপ। জুনি কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার বাবা চলে গেছে, এখন কথাও চলে গেল, না না আমিও বাঁচতে চাই না। অঙ্কিত জুনিকে শান্ত করার চেষ্টা করছে। এদিকে অগ্নি কিছুতেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। ডাক্তাররাও পর্যন্ত খুব চিন্তায় পড়ে গেছে, কি করবে আর কি করবে না বুঝে উঠতে পারছে না। আর ঠিক তখনই ডাক্তারবাবু বাইরে এসে বলে, আমরা চিকিৎসা করছি কিন্তু পেশেন্ট একদমই সাড়া দিচ্ছে না চিকিৎসায়, বলতে পারছি না কি হবে, তবে চেষ্টা তো করে যেতে হবে, দেখছি কতদূর কি করা যায়। এরপর অনেক চেষ্টা করতে থাকে কিন্তু অগ্নির জ্ঞান কোনোভাবেই ফিরছে না, আর এদিকে কথা কিন্তু পুরোপুরি শেষ।